দুর্নামও করে যে রেজবি সাহেব কয় নামাজ লাগে না, এমন কথা তো আমি কোনোদিন বলি নাই। তবে হ্যাঁ, আমি কথা বলতে পারি নামাজ লাগে না, যে যারা ইমান নাই এরা নামাজ লাগে না। আজকে বলে দিলাম যারা ইমান নাই নামাজ লাগবে না, এই দেখির বাড়াবান্যরা। নামাজ ইমানদারের জন্য, নামাজও ইসলামের স্বভাব নাই। আল্লাহ কইছে স্বভাব রয়েছে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি ইমান আনবে ইমানের মধ্যে স্বভাব। এখন বুঝবার জন্য আসুন, আমার ভাইয়েরা আমার দিকে চান। এই যে আমি একটা এক সংখ্যা লিখছি, এই যে দেখেন এক সংখ্যা, ডাইনে যে শূন্য একটা কত 10, 2 না হইয়াই 3 না হইয়াই 10 পাওয়ার। এত আরেকটা শূন্য দেই, 10 থেকে 100, 11, 12, 13 কিছুই নাই। এত পাওয়ার 100, 2 শূন্য দাও 100, আরেকটা শূন্য দিলাই। বাপরে বাবা, আপনারা এত পাওয়ারফুল কেন? আরেকটা শূন্য দিই, বাপরে বাবা, দেখছেন তার বাদ 10,000 হয়েছে। বাহ, এখন আমি জিজ্ঞাসা করি, এই সৈন্যের পাওয়ার কে দিছে? সৈন্যের মান কে দিছে? পাওয়ার কে দিছে? বাপরে বাবা, আমি শুধু একটা মুখ চালাই, ওই যে বামে যে সংখ্যাটা মুখ চালাই। এখন কত? কি আপনি কইলেন 10,000, 9,900 টাকা কামনা কিছু নাই, পাওয়ার গেছে, একেবারে পাওয়ার শেষ। হায় হায় রে, ইমান আগে সৈন্যের বামে, সৈন্যের আগে যেমন সংখ্যা থাকলে সৈন্যের পাওয়ার মান বাড়ে সংখ্যার দ্বারা, ইমানের দ্বারা নামাজ রোজা হজ যাকাত টুপিদারির মান বাড়ে, পাওয়ার বাড়ে। ইমান যদি নাই, নামাজ রোজা হজ যাকাত টুপিদারি পাগড়ির কোনো মান নাই, পাওয়ার নাই। এই জন্য আমার আল্লাহ বলেন আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের সাথে বন্দী করবে। ইমান যদি নাই, কঠোর পরিশ্রমের বন্দীর পরিণাম ফল জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হইবে। ইমান আগে, সংখ্যা যেমন আগে দিয়া পরে শূন্য, ইমান আগে। সারাটা কোরআন, আমি আর কি বলবো? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাত হইতে ইউয়াযবিতু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সারাটি কোরআনে যতায় নেক আমলের কথা বলা হচ্ছে, আগে ইমান উল্লেখ করিয়া নিছে। সারাটি কোরআন ব্যাপী ইমান আগে, আমল পরে। ইমানে আমলের মান বাড়ায়, ভয়ঙ্কর মান বাড়ায়। সংখ্যা থাকলে চার সৈন্য যেমন 10,000 হয়ে যায়, আরো যদি সৈন্য বাড়াই 10 কোটি হবে কিনা? ইমান যদি থাকে রে, এক ওয়াক্ত নামাজের পূজনে তো হবে। 7 আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে, সাকুল্য যদি বদির পাল্লায় রাখানো হয়, এক ওয়াক্ত নামাজই যদি নেকির পাল্লায় রাখানো হয়, 7 আসমান জমিন এর মধ্যে যা কিছু সব চাইতে বেশি ভারী হবে একটি সেজদার দাম, একটি সেজদার পাওয়ার। এ তো আমি নামাজের কথা কইছি, বাবা আন্দাও দেখো না।
রাত্রে ভুল করলে ধরবো কেলা। আমার অনুরোধ সব আলেম ভাইদের কাছে, আমি আজ আপনারা বদলিয়া চেহারা দেব, আমি মাগনা বদলিয়াগিরি করব। ভাইরে আমার, নামাজ তো একটা শ্রেষ্ঠ বন্দেগী, 7 আসমানের জমিনের চাইতে ওজনে ভারী। ইমান যদি থাকবে সে সব বয়ান করবো বন্দিগি, ইমানদারের পেশাবও বন্দিগি, পায়খানাও বন্দিগি, ইমানদারের তুতুও বন্দিগি। ইমানদারের জিন্দিগিতে এমন কোন কর্ম নাই যাহা বন্দিগিতে পরিণত নয়। ইমানের পরিচয় নাই কেন? বড় দুঃখ। সারাটি কোরআন ব্যাপী ইমান মুকদ্দম, আমল মুআক্খার। ইমান আগে, আমলের কথা পরে। ভাইরে আমার, এখন আমি জানব ইমান কি, কাকে বলে। একবার শুনেছেন ইমান বাতিনি জিনিস, অদৃশ্য অনুভূতির বাহিরে। বাতিনি সইতে ধরতে পাওয়া যায় না, অনুভব হয় না, এমন জিনিসের নাম ইমান। যদি সইতে ধরতে পাওয়া যায়, অনুভব হয়, ইমান নয়, তার নাম প্রমাণ। যেমন পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, বিশ্বাস করুন, উদয় তো হয় নাই, দেখেন তো নাই, অনুভব তো হয় নাই, বিশ্বাস করুন। পশ্চিম আকাশে সূর্য উদয় হবে সত্য, আপনি ইমানদার মুমিন। হঠাৎ করিয়া পশ্চিম আকাশে সূর্য উদয় হইয়া গেছে, দেখেছেন, সূর্য দেখেছেন, তাপ লাগছে, অনুভব হয়েছে, আর ইমান রইল না, এখন হইয়া গেল প্রমাণ। এখন আর ইমান নাই, ইমানের দরজা বন্ধ, এখন প্রমাণ। ইমানের দরজা বন্ধ, আর ইমান নাই। ইমান হইলেই বাতিনি হইতে হবে, অনুভবের বাহিরে হইতে হইবে। তরকারির মধ্যে লবণ বেশি না কম দেখা যায় না, কিন্তু ইমান না। কেন? মুখে দিলে অনুভব হবে। ইমান এমন জিনিসই হবে যার অনুভব শক্তিও থাকবে না। আজরাইল মালিকুল মউত আসবে, আসে নাই, বিশ্বাস করুন, ইমান। হঠাৎ আজরাইল মালিকুল মউত আইছে, শক্তি মালটায় আসতেছে, মালটাইতেছে, দাঁতে দাঁতি লাগছে। বেগুন আগুনে ফুরাত দিলে যেমন বেগুন থেকে পানি বাইরেতে থাকে, সর্বাঙ্গ শরীরে ঘাম বাইরিয়া গেছে, হাত পা কিস্তে লাগছে, নাকে মুখে রক্ত কি পাইসা গেছে, বিছানায় পেশাব পায়খানা করিয়া দিতে। আজরাইল দেখিয়া লাইছে, আজরাইলের রূপ দেখিয়া তার অবস্থা কাহিল হইয়া গেছে। আজরাইল দেখিয়া, আর ইমান নাই, এখন প্রমাণ। ইমানের দরজা বন্ধ। ইমান এমনই জিনিস, বাতিল থাকতে হবে, অনুভবের বাহির হইতে হবে, তবে হবে ইমান। আর যদি জাহের হয়ে যায়, অনুভবের ভিতরে আইসা যায়, তবে প্রমাণ, ইমান নয়। মনে রাখেন। এখন আমি জিজ্ঞাসা করি এক ব্যক্তি আলেম ভাইদের কাছে, আমি ছাত্র হিসাবে প্রশ্ন করি, এক ব্যক্তি আল্লাহ মানে, আল্লাহ মানছে, ফেরেশতা মানছে, জিন মানছে, বিশ্বাস করছে, কবরের আযাব বিশ্বাস করছে, বেহেশত দুজক বিশ্বাস করছে, আরশে কুরসি, লৌহ কলম
যত বাতিনি জিনিস আছিল, ইমানীয় বস্তু যা ছিল, সাকুল্য বিশ্বাস করছে। যেগুলি দেখা যায় না, অনুভব হয় না, অথচ সত্য বলে বিশ্বাস করলে ইমানদার হবে, সম্পূর্ণগুলি বিশ্বাস করেছে। একটা জিনিস হচ্ছে এক জায়গায় বিশ্বাস করেনি। কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানে বিশ্বাস এখানে সব বিশ্বাস, কোরআন বিশ্বাস, হাদিস বিশ্বাস, মরণ বিশ্বাস, কিয়ামত বিশ্বাস, কবর বিশ্বাস, বেহেশত দুজক বিশ্বাস, আরশে কুরসি লৌহ কলম বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, সব বিশ্বাস চাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই। এখন আলিম ভাইদের কাছে জোয়াত দাস্তাবস্তা অনুরোধ, এমন ফতোয়া যদি দিতে পারেন যে সে ইমানদার, তবে এখন দেন। হবে মুফতি সাহেব? সে মুসলমান হবে? কাফের। তিনি বলছেন কাফের। তাহলে ইমানদার কোন জায়গায় রইল? কি আল্লাহতে, না কবর, না হাসর, না বেহেশত, না দুজখে, না আরশে কুরসি, কোনটাতেই তো না। শুধু একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে এই ব্যক্তি কাফের রইয়া গেছে। ইমানদার মুসলমান হইতে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। আচ্ছা,